হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। তো এখানে পিউ বেলুন ফোলাচ্ছে, কারণ আজকে আছে আমার জন্মদিন। তো এত কিছু আয়োজন করেছে সবাই মিলে, আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আর আমি কিছুই জানতাম না এই বিষয়ে, পুরো আমার কাছ থেকে লুকিয়ে এই বিষয়টা করানো হচ্ছে আর কি। মানে সবাই মিলে করছে, বরমশাই জানতো আর সবাই মিলে করছে। এবার ওই যে টিফিন বক্সগুলো দেখলে, ওইগুলোর মধ্যে পিউ আর হেমন্তদা খাবার বানিয়ে নিয়ে এসেছে। এবার আমি জানি না, এখনও পর্যন্ত দেখিনি কি খাবার আছে। আর এখানে হেমন্তদা এই একটু আগে এসে মশলা মাখিয়ে দিয়ে গেছিলো। তারপরে ওরা সব মানে মাংসতে মশলা মাখিয়ে দিয়ে ওরা সব কেক আনতে গেছিলো। তারপরে এখানে পকোড়া ভাজছে। তো এই যে এখন গান চালিয়েছে হেমন্তদা, আর নিজে নিজে নাচছে পিউয়ের সামনে। হেমন্তদা অনেকক্ষণ থেকেই পিউয়ের সামনে নাচানাচি করছে, আর আমরা খুবই হাসছি। তো দেখ, খুব ভালো ডান্স করে হেমন্তদা। কিন্তু আগের ওই ঘুরতে যাওয়ার ভিডিওতে দেখিয়েছিলাম ওরা নাচছে, তো হেমন্তদা নাচছে। সত্যি খুব মানে হাসি মজাও হচ্ছে। আর এদিকে দেখো বরমশাই বেলুনগুলো ফুলিয়েই যাচ্ছে একা একা, আর হাসছে। সবাই মিলে নাচ করছে ওই হেমন্ত দাস, এই জন্য সবাই মিলে হাসছে। আর এখন গান গাইবে, এখন গান গাইছে। একটু একটু নাচ বন্ধ হয়েছে, এখন পকোড়াগুলো ভাজতে ভাজতে গানগুলো মানে অভিনয় করে দেখাচ্ছে একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেশ সত্যি বলছি কি, আমরা হেসে। হেমন্তদার নাচটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে। খুব ভালো নেচেছে কিন্তু। তারপরে এখানে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে রুমের মধ্যে। এই যে সিধুবাবু আমাদের বেশ কেক টেক ডেকোরেশন করছে গোলাপের পাপড়ি দিয়ে। তারপরে আমাকে আর মানে বরমশাইকে জোর করেই ওকে পাঞ্জাবিটা পরিয়েছে, আর আমাকে জোর করে শাড়িটা, নতুন শাড়িটা ছিল তো দিদি, একটা দিদি উপাসনা দিয়ে সাজিয়ে দিয়েছে। আমি তো কিছুতেই সাজবো না, একটু লজ্জা করছিলাম, এমনিই প্রথমে ড্রেস পরেছিলাম। তারপরে এখানে ধরাতে আমি চমকে গেছি। তো খুব ভয় ভয় লাগে এটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
হেমন্তদা আবার নাচতে শুরু করেছে এখন, ওই যে নতুন গানটা বেরিয়েছে ওই গানটায় নাচতে শুরু করেছে হেমন্তদা আর সিধুবাবু। বেশ ভালোই এরা এনজয় করছিল। আর সত্যি কথা বলতে এত কিছু যে আয়োজন করেছে আমি একটুও জানি না, পুরো আমাকে সারপ্রাইজ দিবে বলে। সব কিছু মানে 3টে ফ্যামিলি থাকে আর আমাদেরকে নিয়ে 4জন বাঙালি ফ্যামিলি। তো একসঙ্গে একই কোম্পানিতে কাজ করে ওই দাদাগুলোর, মানে ওরা 3জন মিলে সব কিছু রান্নাবান্না করে নিয়ে এসেছিলো। আর এখানে একটু এনজয় করছে সবাই মিলে। এই দেখো এখন দিদিগুলো খাবার সাজাচ্ছে এখন আমার জন্য। তো সত্যি কথা বলতে ওদের মানে ধন্যবাদ দিয়ে আমি আর মানে ছোট করব না, কারণ এত কিছু করেছে। মানে ফার্স্ট টাইম আমি এত বড় একটা সারপ্রাইজ আমি ফার্স্ট টাইম পেলাম। তো আমি তো খুবই আনন্দ, আবার আমার মানে কান্নাও এসে গেছে। তো বলে আর বোঝাতে পারবো না যে অনেকটাই খুশি হয়েছিলাম। তারপরে দেখো সবাই জোরজার করছে বরমশাইকে গোলাপটা দিতে। ওরাই গোলাপ এনেছে দাদারা গিয়ে, তো গোলাপ দিতে হবে। তো গোলাপ দিতে বলছে। আমার খুব লজ্জা লাগছিল, মানে এখানে সবাই তো দাদা, সেই জন্য একটু সবাইকে খুব মানে লজ্জা লাগছিল। আর এইসব তো কোনো দিন আগে করিনি, ফার্স্ট টাইম, তো সেই জন্য একটু বেশি লজ্জা করছিল। তারপরে তো বড়মশাই খাইয়ে দিচ্ছে, মানে দাদা আর দিদিরা সবাই জোর করছে, সেই জন্য খাইয়ে দিচ্ছে। ও প্রচুর লজ্জা করে, বড়মশাই খুব লজ্জা করে, আর আমিও তার সাথে সাথে খুবই লজ্জা করি। কিন্তু ওরা যে সবাই এইটুকু করেছে, আয়োজন করেছে, আমি অনেকটাই খুশি। এই দেখো সব কিছু রান্নায় মানে 5 রকমের ভাজা ভাজি, তারপরে মাংস থেকে পায়েস থেকে মানে সবাই সব কিছু রান্না করে যে যার মতন করে নিয়ে এসেছে। আর মানে কিছু সেই ঘরের মতন মা যেরকম রান্না বান্না করে খাওয়ায় গুছায় সেইভাবে রান্না করে নিয়ে এসেছে। তো আমি খুবই, সত্যি বলছি, মানে খুবই খুশি। আর এই ভিডিওর মাধ্যমে আমি বলছি সবাইকে তোমাদের মানে ধন্যবাদ, মানে বলারও কোনো ভাষা নেই। আমি সত্যি খুব খুশি। এবার আমাকে খেতে দিয়ে ওরা সবাই খেতে বসেছে এখন, আর সবাই পরিবেশন করছে, সবাই লাগালাগি করছে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।